যে জায়গায় সে দাঁড়াতো সেই জায়গায় হঠাৎ করে কিন্তু তার গাড়িটা বন্ধ হয়ে গেল। দুটো বাচ্চা উল্লঙ্গ অবস্থায় শুয়ে আছে, দাঁড়িয়ে কিন্তু আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসছে। তারপর থেকে ওই রাস্তা দিয়ে সে আর কখনো কিন্তু যায় না। রাত হলে যেতেন না রাস্তা। রাত তো কি দিনের বেলা দেওয়া যায়। তারপর আমি খরচে চিল্লানোর আওয়াজ পেলাম। পাঞ্জাবি সেই বড়, যে একটা অবয়ব বহুত বড়। আমি যত উপরের দিকে তাকাচ্ছি তত মনে হচ্ছে দেখতে পাচ্ছি। লুকিং গ্লাস থাকে না, ওটা দিয়ে দেখার চেষ্টা করছে, কিন্তু দেখতে পাচ্ছে না। তো সাহস করেই বেশ পিছন দিয়ে তাকানোর চেষ্টা করে, জানলায় মুখ বার করে চেপে দেখছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমাদের ভূত আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত, যেখানে আমরা আলোচনা করে থাকি আমাদের জীবনে ঘটে যাওয়া কিছু অলৌকিক ঘটনা। তো আমি ইব্রাহিম, আমার সঙ্গে আছে আমার বন্ধু রনি। তো চলুন আজকের আড্ডা শুরু করা যাক। তো দর্শক মণ্ডলী, আমরা আজকের আড্ডাতে তুলে ধরবো আমাদেরই সাবস্ক্রাইবার এবং বন্ধুদের জীবনে ঘটে যাওয়া কিছু গল্প। তারা আমাদের চ্যানেলের কথা জানতে পারে, আমাদেরকে কিছু গল্প তারা শেয়ার করে, এবং সেই গল্পগুলি আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তো তুলে ধরবেন গল্প রনি। তো আসসালামু আলাইকুম রনি ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বলো? আলহামদুলিল্লাহ ভালো। তো রনি ভাই, তুমি আমাদের দর্শক মণ্ডলীর জন্য আজকে কোন গল্পটা শুরু করবে, যেটা আমাদের সাবস্ক্রাইবার বা বন্ধু আমাদেরকে পাঠিয়েছে? তো আশা করি যেগুলো সিলেক্টেড গল্প সেগুলো তুমি আমাদের ভিউয়ারদের সামনে তুলে ধরতে চাও। তো আজকে কোন গল্প থেকে তুমি শুরু করতে চাও বলো? আচ্ছা, তো আজকে যেটা আমি বলবো, আমি আগের আগের ভিডিওতে আমরা যেটা জানিয়েছিলাম যে আমাদেরকে গল্প পাঠানোর জন্য, তো আমাদের কিছু ভিউয়ার্স এবং কিছু সাবস্ক্রাইবার এবং বন্ধু আমাদেরকে কিছু গল্প পাঠিয়েছে। সেখানে 7 থেকে 8টা গল্প আমরা পেয়েছি, সেটা খুব ভালো লাগলো আমার। কিন্তু আমরা তার মধ্যে সমস্ত গল্প তো বেছে নিতে পারিনি। আজকে আমি সেখান থেকে 2টো গল্প বেছে নিয়ে এসেছি। তো আজকে যেটা বলছি আমি, যে আমাদেরই একটা বন্ধু শিপন, সে কিন্তু আমাদেরকে একটা গল্প পাঠিয়েছে, যেটা খুব সুন্দর এবং গায়ে কাঁটা দেওয়ার মতো একটা গল্প। তো তুমি যেটা জানো, শিপন কিন্তু বীরভূমের যে পাঁচামির কয়লা খনি আছে, সেই কয়লা খনির কাছে একটা গ্যারেজ আছে। তাদের একটা গাড়ির গ্যারেজ আছে। তো সেই গ্যারেজে কিন্তু শিপন থাকে। সেই গ্যারেজে কিন্তু তার ওখানে কিছু হেল্পার বা যারা কাজ করে সেরকম 2-1টা ছেলে কিন্তু থাকে। তো তার মধ্যে সে যেটা বলছিল যে তার একজন মানে হেল্পার, যার বাড়ি সিউড়ি, সে কিন্তু সিউড়ি থেকে প্রত্যেক দিন আসে সকালবেলা এবং কাজ টাজ করে সন্ধ্যাবেলা নাগাদ বাড়ি যায়। ঘটনা কি হয়েছে, একদিন কিন্তু গাড়ির গ্যারেজে কাজ বেশি থাকায় সেখানে কিন্তু যে ওয়ার্কার, যার নামটা কিন্তু আমি এখানে নিচ্ছি না, ঠিক আছে, সেই ওয়ার্কারটা কিন্তু বাড়ি যেতে প্রায় 11টায় কিন্তু সে গ্যারেজ বন্ধ করে। হয়তো কাজের চাপ ছিল, সে কারণেই সেদিন কিন্তু একটু রাত্রি হয়। রাত্রি হওয়ার পর শিপন কিন্তু সেখান থেকে বাড়ি ফেরেনি। শিপন সেখানেই সেদিন গ্যারেজের ওখানে রাত্রেবেলায় ছিল। এবার কিন্তু তার যে ওয়ার্কার, সে কিন্তু বাড়ি ফিরে গেছিল, তার বাড়ি কিন্তু সিউড়ি। তো ওই পাঁচামি থেকে সিউড়ি যাওয়ার যে একটা রাস্তা আছে, রাস্তাটা আমিও খুব ভালো জানি না, বা একটা রাস্তা আছে যেটা বললো যে খুব ফাঁকা একটা রাস্তা, একদম ফাঁকা মাঠের মধ্যে দিয়ে রাস্তাটা, আর ফাঁকা মাঠ পেরিয়ে একটা শ্মশান ঘাট ওখানে আছে, যেটা আমাকে সে বললো সেই হিসাবে। তো বলছে সেই রাস্তায় দিয়ে নাকি তার ওয়ার্কারটা মানে প্রতিদিনই বাড়ি যেত এরকম সন্ধ্যাবেলা করে 7টা-8টার সময়। সাধারণত তারা গ্যারেজটা বন্ধ করতো, সেদিন কাজের চাপের জন্য হয়নি। এবার 7টা-8টার সময় যখন তারা বন্ধ করতো, তখন কিন্তু ওই ছেলেটা যাওয়ার সময় ওখানে প্রতিদিনই প্রায় দাঁড়াতো। মানে ওখানে দাঁড়িয়ে একটু ধরো মানে ফোন দেখা বা মানে একটু কি বলে যেগুলো হয় বিড়ি সিগারেট খাওয়ার একটা ব্যাপার, সেগুলো কিন্তু সে ওখানে দাঁড়িয়েই করতো বা একটু টাইম কাটিয়ে ওখানে তারপরে বাড়ি যেত। এবার ব্যাপারটা কি, সেদিন কিন্তু রাত্রি হয়ে গেছিল। তো স্বাভাবিক ব্যাপার, সেদিন কিন্তু সে দাঁড়াবার কোনো প্ল্যান নেই বা দাঁড়ানোর কোনো কথা নেই। তো সে বাইকে বাড়ি যেত। বাইকে বাড়ি যাওয়ার সময়তেই একদম ঠিক যে জায়গায় সে দাঁড়াতো সেই জায়গায় হঠাৎ করে কিন্তু তার গাড়িটা বন্ধ হয়ে যায়। ঠিক আছে, সেভাবে কোনো প্রবলেম হলো গাড়িতে বলে, সে কিন্তু নিজে যেহেতু একজন মেকানিক, সে কিন্তু নিজে নেমে গাড়িটা 2-3বার স্টার্ট দেওয়ার চেষ্টা করে এবং গাড়িটা ঠিক করার চেষ্টা করে। কিন্তু গাড়িটা কিন্তু একদমই কোনোভাবেই স্টার্ট নেয় না। সে তেলের ট্যাঙ্কিও খুলে দেখে তেল আছে কিনা, তেলও কিন্তু দেখা যায় পর্যাপ্ত পরিমাণে তেলও আছে। ঠিক আছে, এটা কিন্তু এক্স্যাক্ট সেই জায়গাটায় যেখানে সে কিন্তু প্রত্যেকদিন দাঁড়াতো সন্ধ্যাবেলায়। যেটা শোনা কথা, সেখানে যে বলে একটা শ্মশান ঘাট আছে, কিন্তু যেটা বলছিল মনে হয় যে যেখানে বসার জায়গা আছে সেখানে কেনেল টাইপের একটা জিনিস আছে। হ্যাঁ, ক্যানেল বলতে কি, একটা যেগুলো জমির, হ্যাঁ, জমিতে জল দেওয়ার জন্য একটা খালের ব্যবস্থা। তো এখানে সাঁকো টাইপের একটা জিনিস করেছে। ওখানে খুব সুন্দর জায়গা বসে, হ্যাঁ, ওখানেও বসে থাকে। তো জায়গাটা ডেসক্রিপশনে যেরকম দিল, সেটা শুনেই কিন্তু আমার খুব ভয় লেগেছিল। সেই সময় শুনছিলাম গল্পটা। তো ফাঁকা রাস্তা, বলছে রাস্তা পার হয়ে কিন্তু শ্মশান আছে, একটা সাইডে ঝোপঝাড় আছে অনেক, আর কেনেল, তো বসার জায়গা, মানে খুব সুন্দর লাগবে। এমনি গ্রীষ্ম টাইমে বসতে খুব সুন্দর হাওয়া বইবে।
আর ওইদিকে নাকি একটা তেঁতুল গাছ ছিল, আচ্ছা তেঁতুল গাছ ছিল, হ্যাঁ এরকমটা বলছিল। আচ্ছা তেঁতুল গাছটা তাহলে এটা বোধহয় শুনে miss আমার কিন্তু বেশ করেছি। জায়গাটা তখনই ভেবে নিয়েছিলাম, হুম। যে যখনই বললো জায়গাটার কথা তখনই ভেবেছিলাম হ্যাঁ এই জায়গায় কিছু একটা থাকতে পারে। তো যখন হ্যাঁ। গল্পটা শুরু করবে তুমি, হুম। যে যখন যখন তুমি গল্পটা বলতে লাগবে তখন ভিউয়ার্সরা বুঝতে পারবে যে আসলে এখানে কি হয়েছিল। ডেসক্রিপশনটা হ্যাঁ এইটা। তারপরে তারপরে যেটা আমি শুনলাম ওখানে তার কাছে, যে সেই ছেলেটা কিন্তু ওখানে প্রতিদিন দাঁড়াতো, কিন্তু সেদিন কিন্তু দেরি হওয়ার কারণে সে দাঁড়ায়নি, কিন্তু সেই এক্স্যাক্ট জায়গাতে কিন্তু সেদিন তার গাড়িটা বন্ধ হয়। গাড়িটা যখন সে বন্ধ হলো, চেষ্টা করলো, স্টার্ট দিতে পারলো না। তারপরে কি হলো, সে হঠাৎ করে পিছনে ঘুরে দেখে একজন কিন্তু রাস্তায় শুয়ে আছে একটু দূরে, মানে অন্ধকার রাত্রি তুমি অতটা কিছু লক্ষ্য করতে পারবে না তো, মানে ধরো তুমি যেখানে আছো সেখান থেকে 5 থেকে 7 হাত দূরে কিছু একটা আছে, সে কিন্তু ওটা দেখতে গেছে, ঠিক আছে, একটু দুপা আগিয়েই দেখে ওখানে একজন শুয়ে আছে, ঠিক আছে। সে কিন্তু প্রথমে বুঝতে পারেনি জিনিসটা কি বা মানুষ, সেটা কিন্তু সে লক্ষ্য করেনি। সে আরও দুপা যখন আগিয়ে যায় তখন সে পরিষ্কার সেটা বুঝতে পারলো যে ওটা একটা মানুষ এবং একটা ছোট বাচ্চা উল্লঙ্গ অবস্থায় শুয়ে আছে সেখানে। ও ওইখান থেকেই জাস্ট 10 হাত পিছনে, তখনই সে গাড়িটা নিয়ে এসছে, তার স্টার্ট বন্ধ হওয়ার সময় আগে অবধি সে কিন্তু কিচ্ছু দেখেনি। রাস্তার মাঝ বরাবর একজন এইভাবে শুয়ে আছে, ঠিক আছে, উল্লঙ্গ অবস্থায় ছোট বাচ্চা, সে সেখানেই শকড হয়ে যায়। সে মোবাইল লাইট বা কিছু ইউজ করেনি, কিন্তু অতটা ভিজিবিলিটি ছিল যে সে দেখে বুঝতে পারে যে ওটা একটা বাচ্চা। তারপরে সে তার ফোন পিছিয়ে আসে, পা পিছিয়ে এসে সে কিন্তু ফোনটা মানে কাউকে ফোন করার চেষ্টা করে। তার ফোন কোনোভাবেই ইউজ করতে সে পারেনি, নেটওয়ার্ক প্রবলেম হতে পারে বা কিছু, সে ফোন মানে যাকে ফোন করছিল বা কাউকে ফোন করার চেষ্টা করছে সেটা তার হয়নি, ফোন করতে পারেনি। গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করেছে পালানোর জন্য, ভয়ে ভয়ে, সেটাও সে পারেনি। তারপরে যখন সে আবার ওখানে ঘুরে দেখে তখন সেই বাচ্চাটা কিন্তু দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে কিন্তু আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসছে। শেষ যেটা বলল, সে অত্যন্ত ভয় পেয়ে গাড়ি হাঁটিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, মানে গাড়ি হাঁটিয়ে নিয়ে গিয়ে সে বলে আমি গাড়িটা হাঁটিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলাম, একটু পর দেখছি সে আমার পিছন পিছন আসছে। তারপর সে গাড়িটা ওখানেই রেখে পালানোর জন্য এগিয়ে যায়। তারপর যখন সে পালানোর জন্য ছুটতে শুরু করে, পিছন ঘুরে দেখে তখনও কিছুটা কিন্তু এসেছে, তার গাড়ি অবধি কিছুটা এসেছে। তারপরে সে কোনো দিকে না তাকিয়ে একদম সোজা ছুট মারে। অনেকটা এগিয়ে যাওয়ার পর সে যখন ঘুরে আবার দেখে, হ্যাঁ মানে বেশ অনেকটা দূর এগিয়ে যাওয়ার পর সে যখন ঘুরে দেখে তখন কিন্তু আর ওখানে কিছু ছিল না। সে আবার কিন্তু ওই মাঝ রাস্তায় গাড়ি রেখে যাবে বা এটার জন্য সে কিন্তু মোবাইলের আলোটা জ্বেলে এবার আস্তে আস্তে আসতে শুরু করে। সে আবার যখন তার গাড়ির কাছে, মানে মোটামুটি তোমায় কি বলবো, গাড়ি থেকে ধরো 50-60 মিটার এগিয়ে গেছিল, ঠিক আছে, সে যখন আবার মোবাইলের এবার আলোটা জ্বেলে সে যখন এবার গাড়ির কাছে আসে তখন কিন্তু দেখে সেখানে কিছুই নেই। এবার যখন সে সেখানে কিছু দেখে না, সে তাড়াহুড়োর মধ্যে গাড়িটা স্টার্ট দেওয়ার চেষ্টা করে এবং তখন কিন্তু গাড়িটা স্টার্টও হয়ে যায়, মানে কোনো রকম কিছু ছাড়াই গাড়িটা স্টার্টও হয়ে যায়। সে কোথাও এক মুহূর্ত না দাঁড়িয়ে একদম তার বাড়ি সিউড়ি গিয়ে সে একদম মানে ঘরে ঢুকে পড়ে। তারপরে সে এসে পরের দিন ঘটনাটা শিপনকে জানায় এবং শিপন আমাদেরকে সেই কথাটা পরে বলল, আর বলে তারপর থেকে ওই রাস্তা দিয়ে সে আর কখনো কিন্তু যায়নি। রাত হলে আর যেতই না রাস্তা দিয়ে। রাত তো কি দিনের বেলাতেও আর যায়নি সে তখন, তারপর থেকে। মানে এটা একটা এমন জিনিস না, সে কিন্তু প্রতিদিন ওই রাস্তায় থাকতো, ওই রাস্তায় বসতো এবং ওই রাস্তায় একটু সময় কাটিয়ে যেত প্রত্যেকটা দিন, কিন্তু এটার পর এই জিনিসটা ঘটার পর সে আর কখনোই ওই রাস্তা দিয়ে যায়নি। আর ওটাই বোধহয় তার মানে এমন একটা দিন ছিল যেদিন অত রাতে বাড়ি যাচ্ছিল এবং বাড়ি যাওয়ার সময় সে কিন্তু সেদিন ওখানে এটা কেমন দাঁড়ায়নি। আশ্চর্যের ব্যাপার না, মানে যে রাস্তা দিয়ে ও প্রতিদিন যায়, যেখানে ও প্রতিদিন দাঁড়িয়ে কিছু টাইম পাস করে, সেখানেই একদিন হঠাৎ গভীর রাতে তার গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে একদম এক্স্যাক্ট পয়েন্টে, এবং তার কিছুক্ষণ পরে দেখছে তার পিছনে একটা বাচ্চা ছেলে শুয়ে আছে। বাচ্চা ছেলে শুয়ে আছে। তো জাস্ট মানে ওর ফিলিংসটা মানে কেমন হয়েছে, এবং মধ্যরাত্রি আশেপাশে একজন কাউকে কেউ ভয় নেই দেখতে ওখানে, পাবে না। ফাঁকা road। এবং যতটাই সামনে একটু এগিয়ে গিয়ে শ্মশানঘাট। তো এই জিনিসগুলো কিন্তু আমরা রাস্তাঘাটে অনেকটাই দেখতে পাই। তুমিও এরকম কিছু ঘটনা শুনেছো যেগুলো ধরো রাস্তাঘাটে ঘটেছে, মানে কোনো রকমভাবে কিছু এফেক্ট না হলেও রাস্তায় চলতে চলতে এরকম কিছু একটা দেখে ফেলে যেটা হয়তো একদম অবাস্তব বা যেটা হয়তো দেখার পর চোখে বিশ্বাস করা মুশকিল হয়ে যায়, ঠিক আছে। এরকম অনেক জিনিস কিন্তু ঘটে থাকে এবং অনেক
অনেক এরকম অলৌকিক কাহিনী আছে যেগুলো হয়তো আমরা আস্তে আস্তে তুলে ধরবো আমাদের এই চ্যানেলের মাধ্যমে। আমরা চাইবো যে ভিউয়ার্সরাও যেন তাদের জীবনে এরকম যদি কোনো ঘটনা থাকে সেগুলো আমাদেরকে পাঠাক, তাহলে সেগুলো কিন্তু আমরা আরও আমাদের এই চ্যানেলের মাধ্যমে আরও দর্শকের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব, যেখান থেকে তারা কিন্তু জানতে পারবে যে এই যে একটা সময় রাত্রিবেলা প্রত্যেকটা রাস্তা হয়তো একদম সবার জন্য কিন্তু নিরাপদ নয়, এই জিনিসটা। তো ওরকম সত্যি কথা বলতে রাস্তা যখন কথা বললে, তো রাহুল আমার বন্ধু আমাকে ওরকম যখন গল্পটা আলোচনা হচ্ছিল তখন রাহুলও কিন্তু 2-3টা আমাকে গল্প বললো এই রাস্তার নিয়েই, সেম রাস্তা না বাট রাস্তার একটা গল্প। আচ্ছা তো তার কাকুর কাছ থেকে নাকি সে শুনেছে। আচ্ছা, সো এরকম একটা গল্প আমি শেয়ার করতে চাইছি। অবশ্যই। তো ভিউয়ার্স যারা দেখবেন দূরপাল্লায় গাড়ি চালায়, যারা ড্রাইভার হয়, তারা অনেক দূরে দূরে যায়, তাই না? তো রাহুলের কাকু কিন্তু ওরকমই ড্রাইভার, এবং তখন ট্রাক চালাতো, আজ থেকে মোটামুটি 10 বছর আগের কথা। তো ওরকম একটা জায়গা, ঠিক জায়গাটার নাম, স্থান, পাত্র, কাল আমি উল্লেখ করলাম না কিছু বিশেষ কারণের জন্য। তো ট্রাক চালাতে চালাতে এরকম অনেক সময় অনেক কিছুর সম্মুখীন হতে হয় ড্রাইভার খালাসিদেরকে। তো ওরকমই নাকি একটা ঘটনা, ঠিক মতো যাচ্ছিল সব কিছু, 10-15 কিলোমিটার যাওয়ার পরে একটা সরু রাস্তা পড়ে, যেটা শর্টকাট বলি আমরা, এবং হাই রোডে হয়তো পুলিশ থাকে, সেই ফাইনটা বাঁচানোর জন্য হয়তো তারা শর্টকাট ধরে অনেক ক্ষেত্রে টোল বাঁচানোর জন্য। তো ওরকম গ্রাম পেরিয়ে মাঠ, তারপরে আবার একটা গ্রাম, তারপরে হাই রোড উঠবে, এরকম বাইপাস রোড কিন্তু অনেকই থাকে, অনেক বাইপাস রোড। তো ওরকম একটা জায়গায় কিন্তু ট্রাকটা ভরেছে, এবং রাতের বেলায় তো কোনো গ্যাঞ্জাম হবে না, ট্রাফিক হবে না, সেই মতো করে ভরেছে। যাচ্ছে 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 অনেক দিনই যাই, কিন্তু হয়তো সেই দিন বেশি রাত হয়ে গেছিলো, মোটামুটি বললাম 10টার সময়, তো 11টা 11:30, এবং গ্রাম মানে 11:30 অনেকটাই নিস্তব্ধ হয়ে যায়, পুরো নিস্তব্ধ হয়ে যায়। এবার ওই হাইরোড থেকে গ্রাম পেরিয়ে ফাঁকা মাঠ, তারপরে আবার একটা গ্রাম পড়বে, তারপরে আবার হাইরোড উঠবে, আচ্ছা, এরকমটা সিচুয়েশন। তো যখন প্রথম গ্রামটা পার করে, তারপরে ঠিক একটা জায়গায় গিয়ে গাড়িটা দেখছি, ওর কাকু বলছে এভাবে যে গাড়িটা দেখছি কিছু একটা প্রবলেম হচ্ছে, গাড়ি খ্যার 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 করে আওয়াজ করছে, অথচ গাড়িতে মানে যেরকম হয় না ক্লাচ ব্রেকিং যেমন গন্ডগোল হলে এরকম হয়, এরকম। তো বুঝতে পারে, দেখছিলাম যে ক্লাচ ব্রেক সব ঠিকঠাকই চালাচ্ছে, অ্যাক্সিলারেশন ফুল আছে, ভালোই আছে, কেন হচ্ছে? তো আবার ক্লাচ দেবে, আবার কিন্তু গিয়ারটা চেঞ্জ করে, কমায় গিয়ারটা, কিন্তু না, দেখছে গিয়ার পড়ছে না। কি করলো, গাড়িটা কিন্তু বন্ধ করলো, দিয়ে আবার স্টার্ট দেওয়ার চেষ্টা করছে, আর কিন্তু স্টার্ট হয় না, গাড়ি একদম পুরো বন্ধ। গাড়ি কিন্তু নিজে থেকে অটোমেটিক বন্ধ হয়নি, মানে নিজেই বন্ধ করে আবার স্টার্ট দেওয়ার চেষ্টা করে, কিন্তু হচ্ছে না। ঠিক আছে, তো দাঁড়িয়ে আছে, খালাসিকে বলছে দেখে কি হলো নিচে। তো খালাসি যেহেতু নেমেছে, সেহেতু ইঞ্জিনটা খুলে দেখছে ইঞ্জিন হিট হয়ে আছে, ওই জন্য এরকম একটা ব্যাপার, ধোঁয়া বেরোচ্ছে, তো পানি ভরলো। এখন দাঁড়ালে কি করে, খালাসিরা টায়ারও চেক করে যে ঠিক আছে কিনা হাওয়াটা, বা কোনো লিক টিক আছে কিনা। তো ওরকম খালাসি নাকি পিছন দিকে, সামনে থেকে টায়ারে বাড়ি মারতে মারতে কিন্তু পিছন দিকে গেছে। হঠাৎ জাস্ট চেক করতে করতে বলছে নাকি ওর কাকু, আমি খালাসির চিল্লানোর আওয়াজ পেলাম, খালাসি চেঁচানো, হ্যাঁ, যে দাদা, এই বলে কিন্তু আমি তৎক্ষণাৎ, কাকু বলছে আমি তৎক্ষণাৎ গেট খুলে গিয়ে যা দেখলাম তা বলার মতো না। ও আছে, ও হয়ে আছে, ওর মুখে কোনো কথা নেই, আর আমি যে তাকে সামলাবো সেটার আমার কোনো ক্ষমতা নেই, কারণ আমরা দূরে দেখলাম সেটা হচ্ছে বহুত একটা দূরে, রাস্তার মিডলে না, মাঠের ধারে। মানে প্রথমে ওকে জিজ্ঞেস করছি কি দেখলি, আমি তাকাচ্ছি, কিছু দেখতে পাচ্ছি না। তো দেখছি যে ঠিক কিছুটা দূরে, আমি যত উপরে দিকে তাকাচ্ছি দেখছি একটা সাদা পাঞ্জাবি, সেই বড়, যেন একটা অবয়ব, বহুত বড়। আমি যত উপরের দিকে তাকাচ্ছি তত মনে হচ্ছে দেখতে পাচ্ছি, শেষই হচ্ছে না, মানে একদম এমন করে ঝুলছে, হাওয়াতেই ঝুলছে, পা নেই, হাওয়াতেই ঝুলছে। আর তার দাড়ি, সাদা দাড়ি, একদম সাদা পাঞ্জাবি, মানে বলছে এত বড় দাড়ি যে মনে হচ্ছে পুরো আমাদের ট্রাকটাকে যদি এমন করে পেঁচিয়ে দেওয়া হয় পুরো ট্রাক পেঁচানো যাবে, তাহলে ভাবো অবয়বটা কত বড়, এতটা বড় অবয়ব। তো সেটা দেখে দুজনে কি করবে, কিছু খুঁজে না পেয়ে চুপচাপ ওকে হাতটা টেনে নিয়ে সামনে দিয়ে চলে আসে, গাড়িতে ঢুকে যায়। গাড়িতে ঢুকে কিন্তু এবার জানলা দিয়ে লুকিং গ্লাস থাকে না, ওটা দেখার চেষ্টা করছে, কিছু দেখতে পাচ্ছে না। তো সাহস করেই বেশ পিছন দিয়ে তাকানোর চেষ্টা করে, জানলায় মুখ বার করে চেপে দেখতো,
তো দেখে কিছুই নেই, লাইট টাইট নিয়ে তো দেখো না কিছুই নেই, তখন আর কিছু না। তখন আর কিছু নেই। তো এরকম অনেক সময় অনেক কিছু হয়েছে ওদের সঙ্গে, ড্রাইভারদের সঙ্গে এটা হয়। তো ঠিক ওরকম এবার তারা উপরওয়ালার নাম নিয়ে আবার কিন্তু গাড়িটা স্টার্ট থেকে হয়ে যায়, সে তারা কিন্তু চলে যায়, ওখান থেকে বেরিয়ে যায়। তো যাই হোক, তারপরে কিন্তু সেই রোড দিয়ে গভীর রাতে যেত না, গেলে সন্ধ্যেবেলার দিকে বা দিনের যদি বেলা। দিনের বেলায় সুযোগ পেত তাহলে সেই রোড দিয়ে যেত। হুম। হয়তো সেদিন এমন হতে পারে যে ওই যে বললে আগের ঘটনায় বললে যে এমন কিছু লোকেশন থাকে যে লোকেশনে আমরা অনেক সময় শুনি যে জিন বা ভূত এগুলো পারাপার হয়। হুম, হ্যাঁ, তাদের তাদের একটা রাস্তা বা থাকে এসব একটা। কিছু বলে। তো তারা চায় না কিছু অলৌকিক শক্তি যে ওই সময় আমাদের রাস্তায় কেউ ব্যাঘাত ঘটাক। হুম, তো এরকম কিছুর জন্য, বাট তাদের কোনো ক্ষতি হয়নি, হুম। জাস্ট ওরকমই দেখে তারা কিন্তু মানে সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছিল। এটা উপরওয়ালার কাছে অশেষ শুকরিয়া। তো এটা কিন্তু আমি ভিউয়ার্স, লোকেশনের নাম নিচ্ছি না, কারণ হচ্ছে যদি সেই সম্বন্ধে হয়তো অনেক বেশি লোকের আইডিয়া নেই খুব একটা। তো যদি লোকেশনের নামটা নিয়ে নিই তাহলে হয়তো সেই রাস্তা দিয়ে যেতে অনেকেরই ভয় পাবে। তো আমরা চাই না আমরা কারো ভয়ের কারণ হতে। তো যাদের জীবনে ঘটে গেছে তারা আমাদের সঙ্গে শেয়ার করেছে, আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকের এই গল্প, যেগুলো সত্যিই ঘটে যাওয়া। যাই হোক, আজকের আড্ডা এখানেই আমরা শেষ করছি। তো আপনাদের যদি এরকম কিছু গল্প বা ঘটে যাওয়া জীবনে অলৌকিক ঘটনা থেকে থাকে, তো আপনারা আমাদের ইমেল বা ইনস্টাগ্রাম বা ফেসবুক আইডিতে নক করতে পারেন। আর যদি আপনারা আমাদের স্টুডিওতে এসে গল্প বলতে চান তাহলে আপনারা ডিএম করুন আমাদের ইনস্টাগ্রামে বা ফেসবুকে অথবা ইমেল আইডিতে, আমাদের টিম আপনাদেরকে কন্ট্যাক্ট করে নেবে। তো দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম, নমস্কার, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের পর্বতে।